সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখেন তাদের যে নেতা আছে সেই নেতার আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, আর আমরা প্রতিষ্ঠা করতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। তারা তাদের দলীয় যে নীতি আইনগুলো আছে তারা সেগুলোকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, প্রতিষ্ঠা করতে চাই। আর আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আইন তিনি তৈরি করে দিয়েছেন সেই আইনকেই আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং আমরা আমাদের কোনো ব্যক্তিগত নীতি আইন আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চাই না। কি চাই না, কি বলেন? না, চাই না। আমরা যে দাওয়াত দিই সে দাওয়াত হচ্ছে কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিই। আমরা যে আদর্শের দিকে দাওয়াত দিই সেটা হচ্ছে রাসূলের আদর্শের দিকে দাওয়াত দিই। কি বিষয়টা তাই? সুতরাং আমাদের এখানে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, কারণ আল্লাহ তাআলা বলছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি আল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। ডাকো তোমার পরবর্তীকে হিকমত আর উত্তম নসিহত সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। আল্লাহর এই শিখানো বাণী অনুযায়ী আমরা মানুষকে দাওয়াত দিই। এটাই ছাড়া আমাদের কোনো নিজস্ব কোনো আইন কানুন, নিজস্ব কোনো মতাদর্শ, নিজস্ব কোনো চিন্তা ভাবনা এখানে এই সমাজে এই রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে যে আয়াতটা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বিগত 15টি বছর ধরে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা ধৈর্য ধারণ করেছিলাম এবং আল্লাহ সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করেছিলাম। আজকে দেখেন যে ভার্সিটিতে ইসলামের কথা বলা যেত না, যে ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দেওয়া যেত না, আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ আব্দুল মালিক ভাই তিনি ইসলামের পক্ষে একটি বক্তৃতা দেওয়ার কারণেই শুধুমাত্র তাকে একটা ইটের পরে মাথা রেখে আর একটা ইট দিয়ে তাকে থেতলে থেতলে করে তাকে শহীদ করা হয়েছিল। কি অপরাধ ছিল তার? শুধুমাত্র ইসলামের পক্ষে একটি বক্তৃতা, একটি কথা বলার কারণে। আজকে আমরা জানি যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনে আইস হোক আর কাল হোক ইসলামী আইন সেখানে প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা অল্প সময়ের ব্যবধানে আমরা কি দেখতে পেলাম? আজকে অন্য কোথাও নাই, যে জমিনে সর্বপ্রথম ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ হলো শহীদ আব্দুল মালিক ভাই, সেই জমিনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আজকে নারায়ে তাকবীর স্লোগান উচ্চারিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যদি আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা যদি আগামী সংসদ সদস্য যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা সর্বোচ্চ সময় এবং অর্থনৈতিক কোরবানির মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, তাহলে আমরা দৃঢ় কণ্ঠে এটা আস্থার সাথে আমরা বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রতি মানুষ যেভাবে ঝুঁকছে, তাতে শুধু ইসলামী ঢাকা ইউনিভার্সিটি নয়, বাংলাদেশের সংসদে প্রতিটি গ্রামে, প্রতিটি সমাজে, প্রতিটি এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা আমাদের সর্বোচ্চ সময় কোরবানির মাধ্যমে, সর্বোচ্চ অর্থ ত্যাগের মাধ্যমে আমরা আমাদের ইসলামের পক্ষে আগামী সংসদে যেন আমাদের এলাকার যে যিনি সংসদ সদস্য প্রার্থী থাকবেন তাকে যদি ওই সংসদে পাঠাইতে পারি, সেটাই হবে আমাদের প্রকৃত বিজয়। সুতরাং আসুন সেদিকে আমরা ধাবিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।